জালাল কা কইছে তন্ত্র মন্ত্র উপবাসে প্রাণায়াম কি ঊর্ধ্বশ্বাসে তুমি থাকলে আছো কোন বিশ্বাসে করে শুধু হাওয়া পান দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি খুঁজে ভগবান দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি খুঁজে ভগবান তন্ত্র মন্ত্র উপবাসে প্রাণায়াম কিরুদ্ধশ্বাসে থাকলে আছো কোন বিশ্বাসে করে শুধু হাওয়া পান সারা জীবন ভরায় একাদশী করলে হবে না যদি গুরুর কৃপা না থাকে আমি কইছি আমার কথা উল্টাইব এরকম মানুষ নাই কারণ কথাটা কইলে একটু বুঝা কইব যাতে না উল্টাই যাবে সারা জন দ্বিজ দাস ঠাকুর কি কইছে জানো আমি জনম ভরা নিরামিষ খাইয়া শেষে পেলাম পিত্ত সুর হরি কি কালী বোলাবো জীবন ভরা নিরামিষ খাইলাম শেষে গ্যাস্ট্রিকের বেদনা হইল এছাড়া আর কিছু না কারণ নিরামিষ খাইলেই হবে না নিরামিষ করণ লাগবে নিরামিষ খাইলেই হবে না নিরামিষ করণও লাগবে এখন খাওয়া এক জিনিস করার এক জিনিস তুমি আমল করতে হবে হরি বেটা কইতাছ কি এই ভুলাবান এই আলীকে 1 নম্বরে দিছে মৌলা আলী 4 নম্বরে কেন গেল এখন আমি যদি উচিত কথা কই অসুবিধা এরপরেও জিগাইছ মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে মৌলায়েত দিয়েছিলেন কোথায় গাদির আকুমে গাদির আকুমে মৌলায়েত দিয়েছিলেন তখন উমর উসমান আবু বকর তিনজনেই রাসূলুল্লাহর কথা মতে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন যখন রাসূলুল্লাহ ওফাত হলেন বনি সাকিদা নামে গোত্রের মধ্যে এই বাকি 3 জন সাহাবা গিয়া মিটিং করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলো বনি সাকিদার মিটিং এ এটা আমার বানানো কথা না আমি নামটা কয়ে দেই কইতে জবাব দিছি নামটা কোথায় কি নাম মৌলার অভিষেক ও মতভেদের কারণ নামটা লক্ষ্য করবেন মৌলার অভিষেক ও মতভেদের কারণ লেখক কেডা মাওলানা সুফি সদরউদ্দিন আহমেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি এখন আমার কথায় যদি কারো সন্দেহ হয় তাইলে আপনি মৌলার অভিষেকটা কিনে একটু পড়ে দেখবেন ধন্যবাদ এটা আমি জানি না আমি যা লেখা পাইছি তা আমি জবাব দিছি রুমন এই কথা কইস না না থাক বিষয় হইল তুমি যখন ফাঁকনা মিটা বেশি করতেছ তোমারে একটা প্রশ্ন করি আপনারা কি কোন জিগাইতাম একটা শুধু হ্যাঁ দেখি তোমার ফাঁকনামি কই যায় এখনই ফাঁকনামিটা যাইব আমি আশা করি কইছে একটু আল্লাহর রসুল কই আল্লাহ বলছে কোরআন শরীফে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার মুহাম্মদ কোন পুরুষ ব্যক্তির পিতা না কথা লক্ষ্য করবেন আমার রসুল কোন পুরুষ ব্যক্তির পিতা নয়
কিন্তু হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহর 4 জন ছেলে 4টা মেয়ে। ছেলেরা কি পুরুষ না নারী? আল্লাহ কি কোন সময় মিছা কথা কয়? নাউজুবিল্লাহ। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? কিন্তু আমি পাইছি আল্লাহ কইতাছে কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের কথা কি আমি কই না আল্লাহ কয়? আল্লাহ কয় আমার রসুল আমার মোহাম্মদ কোন পুরুষ ব্যক্তির পিতা নহে। আমি জানতে চাই তুমি খালি কইও আল্লাহ যে কইছে মোহাম্মদ কোন পুরুষ ব্যক্তির পিতা নহে, তাইলে তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম রসুলুল্লাহর সন্তান। তাইলে আল্লাহ আবার হিন্দা কইতাছে কয় মোহাম্মদ কোন পুরুষের পিতা নহে। এই কথাটা কিভাবে তুমি সত্য করবা একটু কইও দেহি। দেইছে কি কও দেহি। আমার প্রশ্নটা আপনারা বুঝছেন? আপনারা বুঝছেন কি কইতাছে? কি আল্লাহ কইতাছে আমার রাসূল কোন পুরুষের পিতা নহে। এখন যদি কই আল্লাহ কইছে কোন জায়গায়? কোরআন শরীফে সূরা আহজাবে। সূরার নাম কি? সূরা আহজাব। সূরা আহজাবে বলছে আমার মুহাম্মদ কোন পুরুষের পিতা নহে, মানে না। আবার হাদিস খুললে পাওয়া যায় রাসূলুল্লাহর 4 জন সন্তান। সন্তান হইল 8 জন, মেয়ে সন্তান হইল 4 জন। কেডা কেডা? জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, মা জহুরা মানে ফাতেমা। ছেলে হইল 4টা। কেডা কেডা? তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম। তৈয়ব তাহের কাসেম এই 3 জন হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের, আর মারিয়ার ঘরের হইল ইব্রাহিম। তাইলে বোঝা গেল কয়জন? 4 ছেলে 4 মেয়ে। আল্লাহ যে কইছে রসুল কোন পুরুষের পিতা না, তাইলে এটা তুমি আল্লাহর কথাও সত্য হাদিসের কথাও সত্য, তুমি কি কইবা? আল্লাহর রসুল রসুলের কলিজার টুকরা আমারে বিপদ ফালছো, তোমারে বিপদ ফালাই কিবা দেহ কেমন বেটাটা কই উঠে কি রসুলুল্লাহর সন্তান কেনা মা ফাতেমা। এটা কি সত্য না মিছা? আমি জানতে চাই মা ফাতেমার মৃত্যুর পিছনে কিছু কারণ ছিল, একটু কারণগুলি কইও তো। বেডা দমডা বাইরে এরবো, দমডা কইতে যাইব নিজেও কইতাত না। তোর লাগিয়া পাগলিনী তোর লাগিয়া আমি পাগলিনী ঘরেতে মন বসে না, আমার মনে মানে না মানা ও কিনা না রে বন্ধু, আমার মনে মানে না মানা।
ঘর ছাড়িলা বাড়ি ছাড়লা এই বেলার গেইন বাড়াও বন্ধুরে ছাড়লাম দেশের মায়া তোর লাগিয়া শেষ করিলা ও বন্ধু আমার সোনার কায়া ঘর ছাড়িলা বাড়ি ছাড়লা বন্ধুরে ছাড়লাম দেশের মায়া বেড়ালা মাইকো বানাবো আমি তোর লাগিয়া শেষ করিলাম আমার সোনার কায়া সাদা মনে দাগ লাগানো ওই আমার সাদা মনে দাগ লাগানো রে সাদা মনে দাগ লাগানো তুই বন্ধুর উচিত হয় না আমার মনে মানে না মানা সোনা মুখে কথা কইয়া ও বন্ধু চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে সোনা মুখে কথা কইয়া ও বান্ধ চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলি ভুলবে না জীবনে আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না রে তুই নিঠুরের সাজে না আমার মনে মানে না মানা আমার মনে মানে না মানা
তুমি পরকে ভুলাইতে জানো, ও বন্ধু নিজে কেমনে ভুলো। এই শিক্ষাটা বলরে বন্ধু তোরে কোন চোরে শিখাইল। পরকে ভুলাইতে জানো, তুমি নিজে কেমনে ভুলো। এই শিক্ষাটা বলরে বন্ধু কোন জোরে শিখাইল। শত দোষের দোষীরে উকিল, শত দোষে দোষী উকিল, অন্যের দোষী কই না রে আমি। অন্যের দোষী কই না, আমার মনে মানে না মানা। প্রাণবন্ধু রে আমার মনে মানে না মানা। তোর লাগিয়া পাগলিনী, তোর লাগিয়া পাগলিনী আমার ঘরে মন বসে না। আমার মনে মানে না মামা। জানো বন্ধু রে আমার মনে মানে না মামা। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।